সারাদিন রোজা রেখে তৃষ্ণার্ত রোজাদারদের প্রাণ ঠান্ডা করা এক নাম শলপের ঘোল। যারা নিয়মিত ঘোল কিংবা মাঠা পান করেন তাদের কাছে শলপের ঘোল অতি পরিচিত এক নাম। রমজান এলেই জমজমাট হয়ে ওঠে শলপের ঘোল ও মাঠার ব্যবসা। সুস্বাদু এই পানীয়র চাহিদা এতই যে সকাল থেকে ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত ক্রেতারা এসব দোকানে ভিড় করেন। আজকে আসলাম তবে নর্মাল দিনের থেকে রোজার জন্য একটু ভিড় অনেক বেশি, তবে মানটা আমরা ভালোই পেয়েছি। উত্তরবঙ্গের সবচাইতে জনপ্রিয় শলপের ঘোল এটি। রমজান উপলক্ষে আমরা ইফতারের জন্য শলপের ঘোল নিতে আসছি এখানে সবাই। চাহিদা অনুযায়ী ট্রেন, বাস সহ বিভিন্ন যানবাহনে শত বছরের ঐতিহ্যবাহী সুস্বাদু এই ঘোল নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই পণ্য উৎপাদনকারীদের দাবি, শুধু রমজান মাসেই কয়েক কোটি টাকার ঘোল বিক্রি হবে। এখানে এই ঐতিহ্যবাহী যে ঘোলের জন্য সারা বাংলাদেশ থেকে লোকজন আসে আর কি। এরকম মনে করেন রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এরকম মানে খুলনা থেকেও এরকম তারা মাল আসে, গাড়ি মাল চলে যায় এখান থেকে। এটা রোজার মাসে আরো বেশি চাহিদা হয়। রোজার মাসে আসলে এখানে প্রচুর ভিড় পড়ে এবং চাহিদা অনেক বেশি থাকে। এটার ঘোল সবচেয়ে সুস্বাদু হওয়ার জন্য আমরা শহর থেকে আসছি এই ঘোলটা নেওয়ার জন্য। সিরাজগঞ্জের শলপ রেলওয়ে স্টেশন এলাকায় শত বছর আগে উৎপাদন শুরু হওয়া সুস্বাদু এই পানীয় সুপরিচিত শলপের ঘোল নামে। বর্তমানে শলপের প্রতিটি দোকান থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে 250 থেকে 300 বন ঘোল ও মাঠা। মোটামুটি 4 বছর যাবতই এই শলপের ঘোলটা খাওয়া হয় বা মাঠাটা খাওয়া হয়। অনেক সুস্বাদু এটা, মানে আপনারা যেই খাবে অনেক সুস্বাদু। বাংলাদেশে কোথাও এরকম পাবেন না আর কি। শলপের ঘোল কিংবা মাঠা তৈরির মূল উপকরণ গাভীর খাঁটি দুধ। এজন্য প্রতিদিন সকালে গাভীর খাঁটি দুধ সংগ্রহ করে বড় পাত্রে 4 থেকে 5 ঘন্টা জাল করা হয়। এরপর সেসব দুধ বিশেষ কক্ষে অন্তত 6 ঘন্টা ঠান্ডা করে মেশিনে ভাঙিয়ে তৈরি করা হয় ঘোল ও মাঠা। শলপ স্টেশনের 3টি দোকান থেকে প্রতিদিন এই পণ্য বিক্রি হয় কয়েক লাখ টাকার। ভোর 6টার সময় আমাদের এই ঘোল এবং মাঠা বানানোর প্রক্রিয়া কাজ শুরু হয়। সর্বপ্রথম গোয়ালেদের কাছ থেকে আমরা দুধগুলো সংগ্রহ করে এই জায়গাতে নিয়ে আসার পরে আমরা 4 থেকে 5 ঘন্টা জাল করি। জাল করার পরে ঘোল এবং মাঠার দুধ যখন জাল হয়ে যায় তখন আমরা এগুলো ঠান্ডা করি। ঠান্ডা করার পরে আমরা আমাদের বিশেষ পাত্রে ঘরের মধ্যে রেখে দিই দুধটা জমাট বাঁধার জন্য। দুধটা জমাট বাঁধলে তার পরের দিন সকালে এই ঘোল এবং মাঠা আমাদের মূল কাজ শুরু হয়। ঘোল এবং মাঠা নিয়ে এসে চিনি, লবণ এবং অন্যান্য উপকরণ মিশিয়ে আমরা এই সুস্বাদু ঘোল এবং মাঠা তৈরি করি। 1962 সালে বিশেষ এই ঘোল তৈরির সূচনা করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেদবাড়ি গ্রামের সাদেক আলী খান। সেই সময় প্রভাবশালী জমিদাররা এই ঘোল উৎপাদনে পৃষ্ঠপোষকতা প্রদান করেন। শত বছর পরেও পূর্বপুরুষের প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে তৃতীয় প্রজন্ম। এখন রমজান মাস প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঘোল এবং মাঠার ব্যবসা সেই পূর্বের ন্যায় করে আসিতেছি। ভবিষ্যতে এটা যাতে করে এই ঘোল এবং মাঠার ব্যবসাটা আমাদের সারা দেশেই যাতে এর সুনাম ছড়িয়ে পড়ুক এবং সারা দেশের লোকজনই যাতে এর সুফল ভোগ করুক, এটা কামনা করি। শত বছরের ঐতিহ্যের অংশ শলপের ঘোল উৎপাদনকারীরা এখনো উৎপাদিত ঘোলের গুণগত মানের প্রশ্নে আপোষ না করা ও সততা ধরে রাখাই এর সুনাম বাড়ছে বলে জানালেন সিরাজগঞ্জের প্রভাতী সংঘের এই নেতা। 100 বছরের ঐতিহ্য ধরে রেখে শলপের ঘোল ব্যবসায়ীরা ঘোলের ব্যবসা চালিয়ে আসছে। এই ঘোলের গুণগত মান এখনো অনেক ভালো। ঐতিহ্যবাহী শলপের সুস্বাদু ঘোল ও মাঠা যুগ যুগ ধরে টিকে থাকবে। সমৃদ্ধ হবে এই জনপদের ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সকলের। আশরাফুল ইসলাম, 71।